আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাইরা এবং প্রবাসী ভাইরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার শেখ টিভির পাশেই থাকবেন নিত্য নতুন খবর পাওয়ার জন্য। মালয়েশিয়ার তো যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই একটু মনে করে লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আমাকে প্রতিনিয়ত যারা কমেন্ট করেন তাদেরকে আজকে বলতে চাই, যারা মালয়েশিয়ার বিষয়ে জানতে চান, বর্তমান মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয়ে গেছে, এটা সকলেই আমরা জানি। টুরিস্ট ভিসা, কলিং ভিসা সব বিষয় বন্ধ মালয়েশিয়াতে বর্তমান বন্ধ। তারপরেও মালয়েশিয়া কেন লোক আসে, কোন কারণে লোক আসে, এই বিষয়ে আমাকে অনেকেই জানতে চান। আজকে তাদেরকে বলতে চাই, যারা মালয়েশিয়াতে লোক আসতেছে বর্তমান আসে যারা, তারা আগের ভিসা পাইছেন এবং ভিসা পায় কোনো লাভ নাই। আপনি মালয়েশিয়াতে কোনো কাজ নাই। আমার বাংলাদেশের হাজার হাজার লোক মালয়েশিয়া থেকে চলে গেছে জরিপানা দিয়ে। আমি কল অনেক ভিডিও দিছি আপনারা কল দেখতে পারছেন। এরকম হাজার হাজার লোক বাংলাদেশে চলে গেছে। আজকেও আমার বন্ধু একটা চলে গেছে, আমার বন্ধু চলে গেছে আজকে, কাজ পায় নাই। 1 বছর হয়ে গেছিল, কাজ পায় নাই, কাজ করতে পারে নাই, চালান তুলতে পারে নাই, দেশে চলে গেছে। তাহলে আপনি কি করবেন? যারা বর্তমান কোম্পানিতে কলিং বিষয় নিয়ে আসে, এটা হচ্ছে এই দেশের এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন যারা আছে এবং বাংলাদেশের এমপি মন্ত্রী আত্মীয় স্বজন যারা আছে, যারা ভিসার ব্যবসা করে, যারা গরিব মানুষের কাছ থেকে টাকা লুটিয়ে খাওয়ার জন্য এই কাজগুলা করে। আমরা তাদেরকে আটকাইতেও পারি না। আমরা বাংলাদেশের লোক কি জানেন, আমরা তো মফিস লোক। কেন জানেন? দালাল্লা তো, দালালের কাজই মানুষের পাম্পট্টি দিয়ে কি করা যাবে এটা দালালরা ভালো জানে। আপনি হাটে দেখেন গরুর দালাল, বাজারে দেখেন গরুর দালাল, সব জায়গায় গরুর দালাল আছে, আছে না? গরুর দালাল আছে না? কয় গরুটা খুব সুন্দর, গরুটা নিলে ভালো হইব। আর এক দালাল আইসা কয় এত টেহা, আর এক দালাল আইসা কয় এত টেহা। তা আমাদের বাংলাদেশে যারা প্রবাসী ভাইরা, যারা বাংলাদেশে যারা বিভিন্ন কান্ট্রিতে কাজ করতে চায়, যারা প্রবাসে থাকতে চায় এবং দেশ বিদেশে যাইতে চায়, সৌদি, দুবাই, কাতার এবং ওমান, যারা যাইতে চায়, দালালা শুনলে কি তার পিসের আঠার মতো লাগে যায়। কি করে তার কাছ থেকে টেহা নেওয়া যাইব, কি করে তাকে মানে বাইরে কান্ট্রিতে পাঠান যায়, কিন্তু পাঠান তো পারে নাই, পারেও না। কিন্তু একমাত্র মালয়েশিয়াতে পাঠান একবারে সহজ। বুঝতে পারছেন? একবার সহজ। এই দেশে কাজকর্ম নাই, তারপরে কি জানেন, ভুয়া ভিসা দিয়ে পাঠায়া, তারপরে যে লোকের কাছ থেকে টাকা নেয়, টাকা নেওয়ার পরে দেখেন ভিসা দেয়, ঠিক আছে, ভিসা দেয়, কোম্পানি কাজ দিতে পারে না, কোম্পানি কাজ নাই, কোনো কাজ দিব কই থেকে, কাজটা দিব কোত্থেকে, কাজটা দিতে পারে না। দেখেন বাংলাদেশের মানুষ থই থই করে। আমরা মিডিয়ার সামনে আমরা কোনো দেখছেন, প্রচুর দেখছেন। আমার যদি বিশ্বাস না হয় আমার পেজে যায় দেখবেন, আমি কন্টিনিউ আমার পেজের ভিডিও দেই, দেখবেন প্রবাসীরা, হাজার হাজার প্রবাসীরা বাংলাদেশে চলে যাচ্ছে। আমি ইউটিউবে ভিডিও দেই কম, বর্তমানে ইউটিউবে ভিডিও দেই কম। আমি তো আগে রেগুলার ভিডিও দিছি আপনারা, কিন্তু আপনারা যদি আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করেন, ভালোবাসেন, আমার ভিডিও যদি কন্টিনিউ দেখেন, আমি কন্টিনিউ ইউটিউবে ভিডিও দিব, কথা দিলাম আপনাদের। আমি একটা কথা বলি ভাই, যারা মালয়েশিয়াতে আসবেন একটু ভাইবা চিন্তা আসবেন। কাজ নাই ভাই, আপনি 5 লাখ টাকা একবার জলে যাবে। আপনার ঘর বাড়ি বিক্রি কইরাও আপনি 3 বছর 6 বছর কাজ করেও টাকা তুলতে পারবেন না। তারপর আপনি থাকার নিশ্চয়তা নাই মালয়েশিয়াতে। ধরা পড়লে বাংলাদেশ 3 মাস জেল, জরিপানা। আপনি দেবেন কোথায়? 5 লাখ টাকা খরচ করে আইসা পরে 3 মাস জেল, জরিপানা আপনি পাইবেন কই? বাড়ির থেকে তো আইসেন ঘর বাড়ি বিক্রি করে। মালয়েশিয়া যদি আসেন একটু হুঁশিয়ার ভাবে আসবেন। আর ভিসা তো বর্তমান নাইকাই, যদি দালাল্লা কয় যে ভিসা দিমু, দালাল এক বাইন্দা রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে দেবেন বেশি বেশি করে।